আমার অবস্থা এখন হচ্ছে বেহাল। ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ, এই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো। এরা দুজন বসেছে খেতে, এদেরকে খাবার করে দিয়েছি। মাছ ভাজা, বেগুন পোড়া। ওটা ও বেগুন পোড়াটা আগে খেতে হয়। ছেলেটা আমার কিচ্ছু জানে না, আমার ছেলেটা আগে মাছ ভাজাটা খাচ্ছে। বেগুন পোড়া, মাছ ভাজা এই দিয়ে এরা দুজন সকালে খাচ্ছে। আর আমার অবস্থা রান্নাঘরের ঠিক এইরকম। আর সকালবেলা এখান থেকে জানি, আমি দেখে এসছি। এই যে সবজি রাখলাম, লেবু, এই লেবু বলছি দূর, লাউ, গাজর, এতগুলো গাজর রেখেছি কারণ প্রতিদিন একটা করে গাজর খাবো। এক্ষুনি একটা গাজর কাটবো, দুপুরবেলা যখন ভাত খাবো। কি দুপুরবেলা ভাত খাই কি এমনি খাই? খাবো। বেগুন, কত বেগুন আমার আছে। আবার আবার আমাকে জোর করে বেগুন দিয়ে গেছে। তোমরা শুনলে বলবে তোমাকে জোর করে দিয়ে যায়, তুমি নাও কেন? দাদা এমন করে আমাকে বলে আর এমন করে দেয়, আমি না নিয়ে পারি না। থাক, ফ্রিজে তো থাকে, নষ্ট তো হয় না, আস্তে ধীরে খাই। এই যে এই গাজর আর গাজর, এই ক্যাপসিকাম আর বিনসটা রেখেছি। একটুখানি চাল আছে, দেখি যদি ফ্রাইড রাইস করি, তাই জন্য। এখানে বেগুন, এইটুকুনি সবজির দাম হচ্ছে 200 টাকা। এইটুখানি সবজি রেখেছি। আর ওখানে দেখো ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে আমার, ধনে পাতাটা বাটার দরকার। এই যে চালটা, এই দেখো অনেকদিন ধরে চালটা রয়েছে। চালটা না আর বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। অনেকদিন ধরে চালটা রয়েছে, ফ্রাইড রাইস করে নেবো চালটায়। চলো, ডিম সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি মাজবো, ঘষবো, সব পরিষ্কার করব। আর ভাত নেবে কি গো শান্টু? খেয়ে নে, ভাত নিলে বলিস। আর দেখো চতুর্দিকে আমার ছড়ানো ছিটানো, এখানেও ছড়ানো ছিটানো। ঠিক আছে, ঘর মোটামুটি গোছানো আছে, বিছানা টিছানা গোছানো আছে, কিন্তু এই জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। এগুলো এখন ভাঁজ করবো কিনা জানি না, তবে নিচের ঘরের অবস্থা খুব খারাপ। টাইম বেজে গেছে হচ্ছে এখন 11:30। তো সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে তো দেখিয়ে দিলাম, শুক্রবারের সকাল 11:30 বাজে। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক তোমাদেরকে সঙ্গে নিয়ে। কালকে তো দিদিবাড়ি থেকে এসছি রাত্রির 1টার সময়, এসে সব কিছু গোছগাছ করে কমপ্লিট করে শুতে শুতে পুরো রাত্রির 1:30 পৌনে 2 বেজে গেছে। ভিডিও এডিট করতে পারিনি। সেই ভিডিও সকালবেলা উঠে এডিট করলাম, এক্সপোর্ট কমপ্লিট হলো, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। নালে আমি উঠেছি অনেকক্ষণই ভিডিও শুরু করতে পারতাম, কিন্তু ওই যে কাজের জন্য, ওই জন্য রাত্রেবেলা আমি এগুলো সব কমপ্লিট করে রাখি। তো আজকে সব কিছুরই আমার দেরি। ভেবেছিলাম জিমে যাব, মনে হয় না জিমে যাওয়া হবে, কারণ এই তো 11:30 বাজে। এরপরে কখন রান্না করব, কখন কাজ করব, কখন ব্যাবে যাব, হবে না। শীতের বেলা তো, বেলা দৌড়াতে থাকে। যাই হোক, কালকে যোগা ক্লাস আছে, কালকে যোগা ক্লাসে যাবো। আর সোমবার থেকে একদম টানা শুরু করব। ইচ্ছা আছে সকালের দিকেই যাওয়ার, এরকম 9টার দিকে, 9টা 9:30 দিকে চলে গেলে কি ব্যায়ামটা করে এসে বাদবাকি কাজটা করতে পারবো, তাই করব। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সব এলো থেলো, দেখো আমার চুল ফুল কিচ্ছু আঁচড়ায়নি, কানে দুল টুল নেই, মানে একটা বিচ্ছিরি লুক। যাই হোক চলো এখন ভিডিওটা করি, কি বলে, আপলোডে বসাই। এ তো ভিডিও আপলোড হতে আবার সময় লাগবে কতক্ষণ, ভিডিওটা আপলোডে বসাই। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটা ওদেরকে ছাড়িয়ে দিই, আমিও একটা খাই। আমার সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট একটুখানি মাকে বলেছি কালকে থেকে, মা একটুখানি তাড়াতাড়ি করে করো, অনেক দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরাও বলছে। আর কালকে ডাক্তারও বলেছে যে তুই এত দেরি করে ব্রেকফাস্ট করবি না, সকাল সকাল করে নিবি। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, কি আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি। ডাক্তার বলেছে এটা সম্পূর্ণ মাসেল পেন, আর কিচ্ছু না। ওষুধ দিয়ে দিয়েছে। তো ওষুধ, আগের ওষুধ ছিল, আগের ওষুধটা বলেছে ওটা আর খেতে হবে না, ওটা খাস না। আবার নতুন করে ওষুধ দিয়ে দিয়েছে। তো ওষুধ খেলাম, 1 মাসের ওষুধ দিয়েছে, বলছে আর দরকার পড়বে না আসার, আর চিন্তা করিস না, কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা মাসেল পেন। আর আমি বললাম ডাক্তারবাবু এটা কি ব্যায়াম থেকে হচ্ছে? আমি মানে ভারী তুলি, জিমে যাওয়া মানে তো মোটামুটি ভারী টারি তুলি অনেক সময়। তো ডাক্তারবাবু বলছে না, এটা ব্যায়াম থেকে হচ্ছে না, এটা সম্পূর্ণ একটা মাসেল পেন, এটা হতেই পারে, কোনো ভয়ের কিছু নেই, কোনো কিচ্ছু হবে না তোর, তুই ব্যায়াম করতে থাক, ব্যায়াম না করলে বরঞ্চ আরো বেশি খারাপ, ব্যায়াম করতে থাক। আর কদিন ধরে যে ডাক্তারবাবু আমাকে ওষুধটা দিয়েছিল, ওটা নার্ভের ওষুধ, ওইটা খেয়ে আমার ওজন আরো বেড়েছে, 1.5 কিলো মতন ওজন বেড়েছে। ওটা দেখে আমার মানে কি যে খারাপ লাগছে। কালকে থেকে 1 কিলো ওজন কমাতে জীবন বেরিয়ে যায়, আর বাড়াতে সময় লাগে না, ফটাফট বেড়ে যায়। তো নার্ভের ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি। কালকের দিনটা খেয়েছি, আজকে থেকে আর খাবো না। 7-8টা ওষুধ আছে, থাক, দরকার নেই। যেটা দিয়েছে সেটাই এখন আমি কন্টিনিউ করব 1 মাস।
তো জানি না, কৃষ্ণই ভরসা, কি আছে কপালে বলতে পারবো না। আর আমার ফেসবুক পেজ মনিটাইজেশন হয়ে গেছে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আর অবশ্যই উজ্জ্বল ভাই, পাপ্পু ভাই, ওরা দুজন মিলে আমাকে যৌথ প্রচেষ্টায় কাজটা করে দিয়েছে, এর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন কাজ করি, পরপর কাজ করি। খুব একটা ভিডিও শ্যুট করবো না, কারণ ভিডিও এখন আপলোডে বসাবো। আপলোডে বসালে ভিডিও করা যায় না, শ্যুট করা যায় না, তাহলে আপলোডে দেরি হয়। তো এখন 11:30 বেজে গেছে, 1টার মধ্যে তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে হবে, তার জন্য আমাকে ভিডিওটা এক্ষুনি আপলোডে বসাতে হবে। ঠিক আছে, চলো কাজ করি, ডিমটা ছাড়িয়ে দিই। আগে টাইমটা দেখো, ঠিক আছে? দেখেছো? ভিডিও এক্ষুনি ইয়ে করে আসলাম, পাবলিক করে আসলাম। এইবার দেখো এইখানটার অবস্থা, চারিদিক দিয়ে দেখাবো তোমাদের। এই দেখো, এদিক দিয়ে দেখছো, এবার এদিক দিয়ে দেখো। এই পাহাড় প্রমাণ কাজ এখন আমাকে করতে হবে। এখন 1:10 বাজে। বলো তোমরা, এই কাজ করে স্নান করে খেয়ে উঠে কি আর জিমে যাওয়া সম্ভব? দেখো, খেয়ে তো উঠবো 3টের সময়। এই দেখো সব অগোছালো, দেখো ওখানে আছে কিছুটা। এই রান্না শেষ করলাম, বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে এই রান্না শেষ করলাম। সঙ্গীতাকে ফোন করেছিলাম, ওর শরীরটা তো ভালো নেই, তো ও এখন বসে রয়েছে এক নাগারে বাড়িতে, যেহেতু রেস্টে আছে। অপারেশন হয়েছে, এখন তো ওটি হয়েছে, ওটির পরে রেস্ট। তো একটু বন্ধু বান্ধবরা ফোন করলে ওরও সময়টা ভালো কাটবে আর মনটা ভালো লাগবে, তো সেই জন্যই ফোন করেছিলাম ওকে। ওর সঙ্গে ফোন করতে করতেই রান্নাটা শেষ করেছি। কি রান্না করলাম না করলাম সেটা যখন উপরে যাব স্নান করে পুজো দিতে, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করেছি। ঠিক আছে? ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু ভালোই টুকটুক করে করেছি। এখন হচ্ছে এই যে এইসব পরিষ্কার করব, ঘর ঝাড় দেব, মুছবো না আজকে আর। ওপরের ঘর ঝাড় দিয়ে এসেছি, মুছিনি। নিচের ঘরও তাই করব, ঝাড় দেব, এইসব গোছাবো, গুছিয়ে তারপরে স্নান করব। তার মধ্যে লেগেছিল ঠান্ডা, ঠান্ডাটা শেষ হয়েছে, এখন শুরু হয়েছে কাশি। ঠিক আছে? কাশি হয়েই যাচ্ছে, খুসখুস খুসখুস করে কাশি হয়েই যাচ্ছে। এখন একটু কাশির ওষুধ খাবো, খেয়ে এই কাজে হাত দেবো। এইরকম চুটকি আজকে আর দেখাতে পাচ্ছি না, কারণ এই চুটকিতে এই কাজ করা সম্ভব না। এই চুটকি মেরে যে কাজ, সেই কাজ হচ্ছে এখান থেকে এইটুকুনি হয়, কিন্তু এই পাহাড় প্রমাণ কাজ এই চুটকি মেরে করা সম্ভব না। তো এখন আমি এই যুদ্ধতে নামি, এই যুদ্ধ কার্গিল যুদ্ধ, এটা শেষ করে তারপরে আমি আসছি আবার তোমাদেরকে দেখাতে যে আমি কাজটা আলটিমেটলি করতে পেরেছি না, করেছি। করতে তো পারে সবাই, জামা কাপড় ভাঁজ করাতে এমন কিছু কঠিন কাজ না। তো এইটার জন্য মোটামুটি কতটা সময় লাগতে পারে, 1:10 এই কাজটা শুরু করলাম, এটা কতক্ষণ পর শেষ করিস তোমাদেরকে ঘড়ি ক্যামেরা অন করে আবার দেখাবো। ঠিক আছে? উফ, এরপরে যদি বাড়ির ছেলেরা বলে যে তোমরা কি করো, তোমাদের কোনো কাজ আছে নাকি, তোমরা কোনো কাজ করো নাকি, তোমাদের কাজ আবার কাজ নাকি, এইরকম ধরনের কথা যদি শোনে, তখন মাথা কেমন গরম হয়, টনটন টনটন করে মাথা ঘুরতে থাকে, আর দাউ 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 করে আগুন জ্বলতে থাকে মাথার মধ্যে। তাই না? বলো তোমরাই কমেন্ট করো, তোমাদের বাড়ির লোকরাও কি এরকম বলে? সারাদিন করো কি, কোনো কাজ আছে নাকি, কি করো, ওই তো দুটো রান্না, আর ওই তো একটুখানি জামা কাপড় ভাঁজ করা, ওই এতেই হয়ে গেল। এই রকম আমাদের মতন সকাল থেকে রাত পর্যন্ত বাইরে কাজ করে আসতে, তাহলে বুঝতাম। সব বাড়ির ছেলেরা বলে, আমার ছেলেও বলে, আমার বর তো বলেই, আমার ছেলেও বলে কি কাজ করো এত তোমরা। তো আমার বর আবার বলে, বুদ্ধিমান মানুষ তো, আমার বর বলে কাজ করো, তোমরা তো শুতে টুতে পারো, শুতে বসতে পারো, আমাদের তো কোনো শোয়া বসার টাইম থাকে না, আমরা তো কাজ মানে কাজই আমাদের, বুঝেছো? মানে কাজও করিয়ে নেবে, আবার এই ধরনের কথাও বলবে। এই হচ্ছে পুরুষ মানুষ। যতই পুরুষ মানুষরা ভালো হোক না কেন, মহিলা মানুষের কাজ পুরুষ মানুষরা একদম দেখতে পায় না। ঠিক আছে? চলো গুছাই, আর কি করব, নিজের কাজ নিজেকেই তো করতে হবে। চলো, এই যে দেখো কতক্ষণ সময় লাগলো, 1:15 থেকে 1:45, পুরো 8 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে? এই যে কমপ্লিট করেছি, এই যে এইরকম সুন্দর করে সব পাট করে রেখেছি, আর কিছুটা ছিল আলমারিতে তোলার, সেগুলো তুলেছি। চলো এখন যাব হচ্ছে স্নানে, 1:45। তো এক নাগারে এই কাজগুলো করলাম। এখন মাথাতে চপচপা করে তেল দেবো, চপচপা করে তেল দিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে আমি কম্বলের তলে একটা ঘুম দেবো। আমি মোটেই জিমে যাব না আজকে, সম্ভব না। মৌকে আর সুমনাদিকে মেসেজ করে দেবো,
যাবো না, এত কাজ করে আর ভালো লাগে না। কালকে যাব যোগা ক্লাসে, কালকে কোনো অসুবিধা নেই, কালকে যোগা ক্লাসে যাব, ঠিক আছে? চলো এখন স্নান করে আসি। আর এই শাড়িটা আমার এত সুন্দর, এই যে পশমিনা খাড্ডি যেই শাড়িটা, কি যে সুন্দর! শাড়িটার কোয়ালিটিটা যেমন ভালো, সফট, শাড়িটার কালারটা যেমন ভালো, খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। আমি এই পশমিনা খাড্ডি আর একটা কিনবো অন্য কালারের। এখন না পাটটায় অন্যরকম বেরিয়েছে, মানে বডিটা একরকম, পাটটা একরকম, ওই রকম কিনবো আমি একটা, খুব ভালো। লক্ষ্মী থেকেই কিনবো, এটা লক্ষ্মী থেকে কেনা। তো আমি বলেছিলাম না শান্তিপুরের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, এই লক্ষ্মীর দোকানের ছেলের, মানে মালিকের ছেলের বিয়ে, সেখানে নিমন্ত্রণ আছে, যেতে পারি আমরা। যদি যাই তো ভালো কথা, শেয়ার করব। তো ওই দোকান থেকে কেনা শাড়িটা, ওইখান থেকে আর একটা আমি এই খাড্ডি কিনবো অন্য কালারের। চলো স্নান হয়ে গেছে, ওপরে চলে এসেছি, এবার দেবো হচ্ছে পুজো। যখন নাকি ভাত খাবো তখন তোমাদেরকে মেনুটা শেয়ার করবো। চলো পুজো টুজো হয়ে গেছে, খাওয়ার বেড়ে নিয়ে যাই নিচে। তোমাদের আগে দেখিয়ে নি কি রান্না করেছি। এই যে ভাত, ভাত তো করবই। এখানে আছে সকালের বেগুন পোড়া, এই যে টমেটো পুড়িয়ে আর বেগুন পুড়িয়ে মেখেছি একসাথে। এখানে আছে হচ্ছে বেগুন দিয়ে লোটে শুটকি, লোটে শুটকি ভর্তা বেগুন দিয়ে। আর এখানে আছে কাতলা মাছের ঝোল, সিম আলু আর বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। চলো ভাতগুলো বেড়ে নিই, বেড়ে গুছিয়ে নিয়ে নিচে গিয়ে খাবো। ভাত একদম গরম, এই কিছুক্ষণ আগে নামালাম ভাত, এরকম ধোয়া উঠছে ভাত দিয়ে। ভাত পুরো গরম, ছেলেটা যখন খাবে পুরো ঠান্ডা হয়ে যাবে। ওকে এখন নিয়ে গিয়ে দেবো তো নিচে, ও খাবেই না। কিছুক্ষণ আগে ভাত খেয়ে গেছে তো, ওই মানে 11:30 নাগাদ খেয়েছে সকালের টিফিন, পেট ভরে খেয়ে গেছে। তো খিদে আর পাবে না, ওর খিদেটা কমই পাবে। দাঁড়াও বেড়ে নিই, গুছিয়ে নিই, পরে দেখাচ্ছি। এই যে গুছিয়ে নিয়েছি বেগুন পোড়া, শুটকি, এখানে একটু গাজর কেটে নিয়েছি, লেবু নিয়েছি, আর এদিকে দুটো মাছের ঝোল ছেলের পাতে নিয়েছি, একটা আমার একটা শান্তুর। ঠিক আছে, আর ও বেগুন পোড়া খাবে না, তার জন্য ওকে বেগুন পোড়া দিইনি। জানলা বন্ধ করে দিয়েছি, এইটা খোলা থাক, সন্ধেবেলা বন্ধ করে দেব। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রাখবো, কেন বলো তো, সন্ধে হয়ে যায় তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। ঠাকুর ঘরের জানলাও লাগিয়ে দিয়েছি, এই যে পুজো দিয়ে দিয়েছি। বেজে গেছে একদম কাটায় কাটায় 2:30। শান্টু চান করে এসছে কিনা কে জানে, ও প্রত্যেক দিন বেলা করে চান করে আসে, জানো, বললে কথা শোনে না, একদম কথা শোনে না। ওর বাবাকে ফোন করে বললাম লাস্টে, তারপরে বলছে কি তুমি পাপিকে ফোন করেছো? আমি বললাম হ্যাঁ, ফোন করবো না তা, তুই চান করতে যাচ্ছিস না বলে তো ফোন করেছি। এটা নেওয়া যাবে না এখন, আচ্ছা থাক। এইগুলো নিচ্ছিলাম, এই যে এই কভারগুলো, বালিশের কভার আছে, পাশ বালিশের কভার আছে। ঠিক আছে চলো যাই, খাওয়া দাওয়া করি, দেখি বিকেলে কি আছে কি করি। কালকে আবার লাইভে আসবো শনিবার। কালকে সকালে তোমরা এই ভিডিওটা পাবে। এখন থেকেই বলে রাখছি আমার ইউটিউব মেম্বারদের, ফ্যামিলি মেম্বারদের, যে কালকে ওই 8টা 8:30 দিকে, টাইমটা আমি এখন বলছি না, পরে বলবো, রাতের দিকে জানিয়ে দেবো। 8টা থেকে 8:30-র মধ্যে লাইভে আসছি কালকে আবার। ইউটিউবে না কিন্তু ফেসবুকে, ইউটিউবে 10,000 কমপ্লিট হলে তারপরে আসবো, ফেসবুকে লাইভে আসবো। প্রত্যেক শনিবার আসার চেষ্টা করবো ফেসবুক লাইভ। ঠিক আছে চলো এখন খেয়ে দিয়ে নিই, মুখটা পুরো শুকিয়ে গেছে, সেই কোন সকালে খেয়েছি বলো তো, খেয়ে দিয়ে নিই চলো। গুড ইভিনিং, বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমি 1 কাপ চা করে নিয়ে চলে এসেছি। খুব ঘুমিয়েছি আজকে দুপুরবেলা। এই যা জলের বোতলটা আনলাম না, দেখেছো জলের বোতলটা আনলাম না আনবো বলে। শান্ত একটু জলের বোতলটা হাত বাড়িয়ে দিস না, নিজের কাজ নিজে করাই ভালো। আমার ছেলে আবার আমার দিকে তাকিয়ে দেখছে। তো এই এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ
অনেকক্ষণ ঘুম থেকে উঠে একটা ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম, তারপরে গেলাম হচ্ছে সন্ধ্যা দিতে। সন্ধে দিয়ে পুজো দিয়ে 1 কাপ চা করে নিয়ে এসেছি। আজকে ভাবছি সন্ধ্যাটা বাড়িতেই থাকবো, ল্যাদ খাবো, শুয়ে শুয়ে ফোন দেখবো। আর এই হাতটার মধ্যে না কি যেন একটা লেগেছে, কে জানে কি চুলকাচ্ছে, লাল হয়ে গেল। তোমাদের দাদা এখনো আসেনি অফিস থেকে। একজন আমাকে কমেন্ট করছো, অনেকদিন ধরে দেখছি, নামটা কি আমার মনে নেই এই মুহূর্তে। আমি নাকি ক্যামেরার সামনে আসলে চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলি। কি চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তো যেমন নর্মাল কথা, দেখো এখন যেমন কথা বলছি এরকমই কথা বলছি। এবার চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে সে আমাকে কি কথা বলতে দেখছে সে আমি বুঝতে পারছি না। তার অদ্ভুত লাগছে, তার অসহ্য লাগছে, তার ভালো লাগছে না। শুধু একটাই কথা বলবো, সবার মনের মতো তো আমি হতে পারবো না। বন্ধু, তোমার যদি আমাকে অসহ্য লাগে তাহলে তুমি আমার ভিডিও দেখো না, শুধু এটুকুই বলবো। হ্যাঁ, তুমি যদি আমার কোনো ভুল ধরিয়ে দিতে আমি নিশ্চয়ই পরিবর্তন করার চেষ্টা করতাম, কিন্তু তুমি কিন্তু আমার ভুল ধরাচ্ছ না। তুমি আমার যেমন সুস্মিতা দিদিভাই, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতাম না, সুস্মিতা দিদিভাই আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল। সেই ভুলটা থেকে আমি সংশোধন করেছি নিজেকে। এখন দিদিভাই বলে যে না সুস্মিতা তুমি ঠিক ভিডিও করছো। তো সেই রকম বন্ধু তো সবাই হয় না। সুস্মিতা দিদিভাই আমার খুব ভালো একজন কাছের মানুষ, খুব ভালো বন্ধু, এই ভিডিও সূত্রেই, এমনি পার্সোনাল কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, সে যে কমেন্ট করেছো তার নামটা আমার মনে নেই। সে বলছো আমি নাকি খুব মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছি, চোখ বেঁকিয়ে বেঁকিয়ে, চোখ তুলে তুলে, কি জানি আমি বুঝতে পারছি না আমি কেমন বলছি কথা। আমি কাউকে নকল করি না, কারোর স্টাইল ফলো করি না। আমি আমার মতন করে আমার ছন্দে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর আমার নর্মাল লাইফস্টাইল, যেটা একটা সাধারণ ঘরের বউয়ের জীবনযাত্রা, আমি সেটাই শেয়ার করি। আজকের ভিডিওতেও দেখলাম যে তুমি কমেন্ট করেছো, নামটা আমি পরে বলবো তোমাদেরকে দেখে, যে চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছো, আমি নাকি অদ্ভুত। তো একটাই কথা তোমাকে বলবো, আমার ভিডিও ভালো না লাগলে তুমি দেখো না, কিন্তু আর যদি কোনো ভুল হয়, তোমার চোখে যেটা খারাপ লাগছে সেটা কি খারাপ লাগছে আর কিভাবে ঠিক করা যায় সেটার সলিউশন আমাকে যদি বলতে পারো তাহলে আমি খুব খুশি হব। বাকি আর আমার কিছু বলার নেই। এখন আমি চাটা খাই। কে বাপি, দে 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 ফোনটা ধরি। হ্যাঁ বলো। দাঁড়া, তোমাদের দাদা ফোন করেছে। হ্যাঁ বলো। এই তো বাড়িতেই আছি। হ্যাঁ ঠিক আছে, চা করে নিয়ে আসলাম। তুমি বেরিয়েছো? কিরে, জন্মদিনে কেমন আনন্দ করলি? দারুণ আনন্দ করেছিস। সেই ছোটবেলার বন্ধু দেবজিৎ, তার জন্মদিনে গেছিল, খুব মজা করেছিস। কেক কাটলো সন্ধ্যেবেলা। তুই ফোন নিয়ে যেতে পারতিস, এটা ভিডিও করতিস বলে। আইফোন নিয়ে যেতিস, নিয়ে যেতিস, বন্ধুদের আনন্দটা দেখাতিস। একটু মিস করলি আজকে, তোর বন্ধুদেরকেও মিস করালি। দিব্য সুন্দর দেখতে পারতো বন্ধুরা একটু। বন্ধুরা বাজে এখন 11:10। তো শান্টুর বন্ধুর আজকে জন্মদিন ছিল, সেই একদম নার্সারি শিশুকালের বন্ধু দেবজিৎ, ওর জন্মদিন ছিল। আর ওর মা আমার বন্ধু, মানে খুব ভালো বন্ধু, সঙ্গীতা, ওর নামও সঙ্গীতা। তো শান্টু গেছিল ওখানে, তো রাত হচ্ছে বলে সেজন্য আমরা আবার ওকে আনতে গেছিলাম। তো আমি থাক, তাহলে আনন্দ করুক, আসার সময় তুই একটু আনন্দ কর, আমরা দুজনে মিলে বেরোবো। আমাদের টুকটাক কাজ ছিল, ওই টুকটাক কাজ করে ওকে আসার সময় নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে করব আমরা ডিনার। আমাদের পেয়েছে খিদে। আর তোমাদের দাদা আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবে। মানে কথাটা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে শুনে না, মানে আমার যে কি ভয় করছে তোমাদের কি বলবো, কি প্রচন্ড ভয় করছে। চলো, তুই বলিস না ওরকম শান্টু, তোর বিশ্বাস হয় না, তুই আর করতে যাস না ওইসব কাজ। তো চলো ডিনারটা করে আসি। হ্যাঁ বাবা, ও রাত্রিবেলা এক্সপেরিমেন্ট করবে। পাগল হয়ে গেছিস মনে হচ্ছে তুই। হাত পা ধুয়েছিস? যা, হাত পা ধুয়ে এসে কম্বলের তলায় ঢোক। তো এখন আমরা, ওর তো খাওয়া হয়ে গেছে, বন্ধুর জন্মদিন, খেয়ে এসে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আরো কিসব সঙ্গীতা আন্টি রান্না করেছে। আমরা এখন যাব, আমার তো রান্না করা আছে তোমরা দেখলেই। তো অল্প করে খেয়ে আসি, পরে ওপরেই বলবে না নিচে এসে বলবে? আচ্ছা ঠিক আছে, চলো। ওপরে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, এত ঠান্ডা লাগছে না, ওপরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর আজকে মোটা কম্বলটা নিয়ে আসতে হবে, বেশ ঠান্ডা পড়ে গেছে। তো চলো এখন খেয়ে আসি, আগে খাওয়া দাওয়া করে এসে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কালকে কি হয়েছিল। মানে আমি যখন শুনছি না তখন কি বলবো, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে, এত ভয় লাগছে আমার, আমি মানে ভাবতে পারছি না আর কি।
চলো খেয়ে আসি, এসে বলছি তোমাদের মেন ঘটনাটা কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দুজনের জন্য দুধ নিয়ে নিয়েছি, শান্তুর একটা আমার একটা। এই কটা বাসন পড়েছে। আর আমার কড়াইটা দেখবে কি চকচকে, কড়াইটা এখনো কোনো নোংরা পড়তে দিইনি। এই দেখো একদম রূপোর মতন চকচকে, কিন্তু এই দিকটা আস্তে 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 এই গোলটা নোংরা হচ্ছে, তো চেষ্টা করব ঠিক রাখার। তো চলো ওপরের ঘরেই তোমাদের দাদার মুখ থেকে শুনে নাও কালকে কি ঘটনা ঘটেছে। ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে, প্রচণ্ড ভয়ে আছি আমরা। আমরা বলতে আমি, তোমাদের দাদা মানে, আর তোমাদের দাদা আর মা মানে আমার শাশুড়ি মা, ওরা খুব সাহসী, ওদের কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু ভয়ে আছি। আর কালকে রাত্রেবেলা যদি আমাকে মানে যখন আমি শুয়েছিলাম, যখন ঘটনাটা ঘটেছিল, তখন যদি আমাকে বলতো, তাহলে সত্যি সত্যি আমার রাতের ঘুম যেত। ভালো করেছে বলেনি, আমার বর আমাকে চেনে তো, ওই জন্যই বলেনি বিষয়টা। আর আমি তো ঘুমিয়ে পড়েছি, যদি আমি জেগে থাকতাম তাহলে হয়তো বলতো, যেহেতু ঘুমিয়ে পড়েছি আর ডেকে তোলেনি আমাকে। যাই হোক চলো ওর মুখ থেকেই শুনে নাও কি হয়েছে, নাহলে এবার তোমরা আমার ওপর রেগে যাবে যে বলেই যাচ্ছ তখন থেকে বলছো আর না। চলো শুনে নাও তাহলে ব্যাপারটা বলিস। এখন টাইমটা কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:47। কালকে ছিল তোমার দিদির অ্যানিভার্সারি ছিল। তোমরা ভিডিওটা নিশ্চয়ই পেয়েছো। হ্যাঁ, এবার ওটা কমপ্লিট করে আস্তে আস্তে আমাদের এই প্রায় 1:45 মতো বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। সব কমপ্লিট করে এসেছি। তারপরে তো আসার পরে আমরা হাত পা ধুয়ে তিনজনে শুয়ে পড়ি। এবার দেখবে সব কোথাও কোনো জায়গা থেকে কোনো নেমন্তন্ন থেকে আসার পরে একটু গল্প গুজব হয় সবার মধ্যে, সেরকম হচ্ছিল। হতে হতে তোমার দিদি আর শান্তুর ঘুমিয়ে পড়ে, প্রায় ঘুমন্ত অবস্থা। তা আমার ঘুম আসছিল না, আমি একটু বসেছিলাম। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে কথা বলতে বলতেই না সাউন্ডটা আমার কানে আসছে, যে আমাদের বাড়ির ঠিক বাঁ দিকে, ডান দিকে একটা রাস্তা আছে, বাঁ দিকে একটা রাস্তা আছে। আমাদের বাড়িটা হচ্ছে পেছন গেটের দরজাটা খুললে যে রাস্তাটা, সেইটা। আমি তো পজিশনটা বলেছি, আমাদের বাড়িটা হচ্ছে একজন দুটো রাস্তার কর্নারে, খুব ভালো পজিশনে আমাদের বাড়িটা। এবার এই ডান দিকে যে দরজাটা আছে, তার সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে রাত্রেবেলা তখন প্রায় ঘুম আসতে আসতে তখন 1:30 বাজে, হঠাৎ করে মেয়েরা যে নুপুর পরে চলে না, সে ওদের একটা আওয়াজ হালকা হালকা হচ্ছে, খুব হালকা হালকা হচ্ছে। তো আমি, তোমার দিদি প্রায় ঘুমন্ত অবস্থা, আমি ওকে বললাম যে কি গো, কিছু শুনতে পাচ্ছ? ও বলছে হ্যাঁ, মানে ওর ঘুম পেয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আর লাভ নেই, তার মধ্যে ওরা দুজনে একটু ভীতু। আমার ছেলে এতটা ভীতু না, কিন্তু তোমাদের দিদি একটু ভীতু, মেয়ে মানুষ যেহেতু। আমি আর এটাকে ডিস্টার্ব করিনি ওদেরকে, ওরা ঘুমিয়ে পড়েছে। তারপর থেকে প্রায় 20 মিনিট ধরে আমি জেগে রয়েছি। 20 মিনিট থেকে ধরে ওই যে পায়ের নুপুরের, মেয়েরা পরে যে নুপুর, সেই নুপুরের আওয়াজ 20 মিনিট ধরে হয়েছে। তো আমি একটা টাইম ভাবলাম যে দরজাটা খুলে দেখবো, তো তখন চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে। এবার আমি যদি দরজাটা খুলতে যাই, তখন চিন্তা করলাম আমি যদি লাইটটা জ্বালিয়ে দরজা খুলতে যাই, এরা দুজন উঠে যাবে। এবার এদের দুজনকে বলতে হবে যে কি ব্যাপারটা, কিসের জন্য ভালো করেছো দরজা খোলোনি। আর এদেরকে যদি বলতে যাই, এদের ঘুম চপাট হয়ে যায়। ওরে বাবা! তো আমি দেখলাম যে না থাক, শুয়ে পড়ি আজকে, আমার ভুলও হতে পারে হয়তো। তার মধ্যে 20-25 মিনিট দেখে আমি আস্তে আস্তে অটোমেটিক ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়লাম। আর আমার সেরকম কিছু খেয়াল নেই। তো সকালে উঠেই ওদেরকে আর কিছু বলিনি, আমি সোজা মার ঘরে গেছি। মা চা খাচ্ছে, আমি বললাম মা একটা কথা ছিল। বলে কি কথা? বললাম কালকে রাত্রে না, শুধু একটু রাত হয়ে গেছে, তুমি খুলে দিলে দরজা, তো অনেকটা টাইম হয়ে গেছিল, আমি জেগেছিলাম। তো বলে তা কি হয়েছে? আমরা জেগেছিলাম, তারপরে 20-25 মিনিট ধরে এই ধরনের একটা সাউন্ড কন্টিনিউ হয়েছে। মনে হচ্ছে যেন কোনো একটা দুপুর পরে কোনো একটা মেয়ে ছেলে আসছে, হালকা একটা আওয়াজ হচ্ছে। আমার সামনে থেকে আসার পর যখন দূরে চলে যাচ্ছিল, কন্টিনিউ এটা হয়েছে। মা বলছে কালকে প্রথম শুনলি? বললাম হ্যাঁ। মা বলছে আমরা মাঝে মাঝেই শুনি। হ্যাঁ, মাঝে মাঝে শোনো? ওই আমাকে তো কিছু বললে না।
আমি তো জানতাম না, মা আমাকে কোনোদিনও বলেনি তো। তোরা যদি ভয় পাস এর জন্য বলিনি। ভাই সর্বনাশ, দেখো এই জিনিসটা বলছি, দেখো গায়ের লোক দাঁড়িয়ে গেছে। ওরে বাবা, তো আমি আমার মধ্যে এই সবগুলো খুব একটা। তুমি তো সকাল থেকে এই কথাটা আমাকে বলনি, এই এখন বললে। না মা এটা বলেছিল, তোমাদেরকে সব বলবো কি, তোমাদেরকে সব বললে তো ভয় পাবে। ওরে বাবা রে, এই জন্য তোমাদের বলিনি আমি। তো মা বলছে হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা কোনোদিন হয়নি। তাহলে আমার তো জন্মের পর থেকে আমি মানে জন্মের পর থেকে যতদিন আছি আজ পর্যন্ত আমি এই ফিলিংস কোনোদিন আসেনি। তো কালকে আমার এই ফিলিংসটা হয়েছে বন্ধুরা। তো ফিলিংসটা যারা ভীতু মানুষ যারা ভয় পাবে তারা কিন্তু খুব ভয়েরই জিনিস। যেহেতু আমার মধ্যে এই জিনিসটা খুব একটা কাজ করে না, তাই আমি জিনিসটা মা শুনেছে। হ্যাঁ মাও শুনেছে, মাও আমার মতোই কান বেশি, হ্যাঁ এই তোমাদের কানও বেশি। আমাদের মধ্যে একটুখানি এই ভয়টা কম আছে, যার জন্য মাও বলে আমি শুনেছি, অনেকবারই শুনেছি, কিন্তু কি করবো বলে এইসব। এই হচ্ছে ঘটনা কাল রাতের। ও বাবা, ঘটনাটা কিন্তু অনেকটা ভয়ের ঘটনা। একদমই তাই, একদমই তাই। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এইভাবেই চলছে আমাদের। দেখি কি হবে, কিছুই হবে না। এসব হয় আবার ঠিক হয়ে যায়, যত ডেভেলপ হচ্ছে জায়গা তত ঠিক হয়ে যাচ্ছে। আমাদের তো এখন তো প্রায় সিটি হয়ে। ওরে বাবা রে, আমি শুনে তো আমার কি ভয় লাগছে। মা কিন্তু আমাকে সারাদিনে, তো মার সঙ্গে সারাদিনে আমি এত কথা বললাম, কই মা তো আমাকে বললো না। আমি ভীতু তো, তাই জন্য ওরা আমাকে বলেনি। মানে কনফিউশনে ছিল মা, ভাবছে যে অন্য কিছু ছিল। বাবা রে, কি ভয় পাচ্ছি আমি বন্ধুরা। ভৌতিক ঘটনা আমার বাড়ির পাশে, এই শহর অঞ্চলে যে এইরকম ঘটনা ঘটে, সত্যি আমাদের সঙ্গে না হলে আমরা বিশ্বাস করতে পারতাম না। এই চলো তাড়াতাড়ি চলো, 11:15 বাজে, চলো। 11:47 অনেকক্ষণ দেখেছি। এর জন্যই আমি এইসবগুলো বলছিলাম না। বাবা আমার ভয় করে, আর তো আমি তো ওপরের ঘরে আর একা একা বসতেই পারবো না। আমার আগে না সন্ধে গরমকালে কি করতাম বলো তো, গরমকালে অনেক সময় উপরের ঘরে আমি একা একা বসে থাকি। এখন তো সময় পাই না ভিডিওর জন্য, আগে না বসে থাকতাম। আর আমার জামাইবাবু তরুণদাকে বলছিলাম, তরুণদা সকালবেলা বলে কি ওপরের ঘরে থাকলে তোমরা ওপরের ঘর থেকে দেখতে ওপরের জানলাটা দিয়ে দেখতে। হ্যাঁ দেখতে পেতে না। আমার জামাইবাবু বলছে ওপরের ঘরে যদি থাকতে তাহলে ওপর থেকে দেখতে যে বিষয়টা কি, কিন্তু নিচে তো নিচের ঘরে নিচে সেফটি না। ওপরের ঘরে জানলা দরজা গরমকালে খুলে রেখে শোয়া যায়, কিন্তু নিচে কিন্তু সেফটি না, নিচের জানলা দরজা ওইভাবে খুলে রেখে শোয়া যায় না। আমরা তো পুরো গরমকাল, আগে যখন এসি ছিল না তখন আমাদের পুরো গরমকাল আমরা পেছনের দিকে জানলা খুলে রেখে শুতাম। আর জানলা খুলে শোয়া যাবে না। ওরে বাবা রে, আমার তো ভয় এসে গেল, প্রচণ্ড ভয় করছে আমার। চলো বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে একটা মানে কি বলবো, একটা ভয়ের মানে একটা ভয় দিয়ে আমিও ভিডিওটা শেষ করছি। আর তোমাদেরকেও আমি জানি না কতটা তোমাদের ভয় লাগছে, তো আমার প্রচণ্ড ভয় লাগছে। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা 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 টাটা। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা। এখন আমি নিচে যাই, ছেলেটা আমার একাই আছে, অবশ্য মারা জেগে আছে, মারা এখনো শোয়নি। দেখো আমি ভয় পাচ্ছি কি, আমি ভীষণ ভীতু, প্রচণ্ড ভীতু। আমি এত ভীতু আমি, তা বলার কথা না। ওই জন্যই তোমাদের দাদা আমাকে বলেনি, আমি খুব ভীতু, এসব আমি শুনতে পারি না, হেভি ভয় লাগে আমার। চলো টাটা।